কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভ্লগটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। আমি কালকেই সন্ধেবেলা বাপের বাড়ি এসেছি। আজকে হচ্ছে সকালবেলায় সরস্বতী পুজো তো কালকে থেকেই শুরু হয়ে গেছে। কালকে 3 তারিখ ছিল, আজকে 4 তারিখ। তো গোটা সেদ্ধ তো সবার বাড়িতেই নিশ্চয়ই হয়েছে। তো মাও করেছিল সকালবেলায়, তো শুরুটাই হলো গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে। তারপরে এখন এসেছি দিদির বাড়ি। দিদি আজকে অনেক কিছু রান্না করেছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখনও ভাত বাড়ছে, ভাত টাত খেয়েই আমরা চলে যাব আমাদের বাড়ির পাশেই ফাঁকা মাঠে সরস্বতী পুজো উপলক্ষে, মানে আমাদের মিলনী ক্লাব যেটা আছে সেটা একটা অনুষ্ঠান শুরু করেছে। তো সেখানে দুপুর 2টো থেকে খেলা শুরু হবে এবং বিভিন্ন রকমের খেলা আছে, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতেই পাবে। আর তাই তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে খেয়েই চলে যাব মাঠে। সমস্ত খেলাতেই নাম দিয়েছি। এখন তো শুনছি 2টো খেলা হবে, তারপর আর কি যদি সময় থাকে খেলা হবে, আর 6টার থেকে হবে অর্কেস্ট্রা। তো আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা সাথে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, দিদি এখন ভাত বাড়ছে, কি কি মেনু আছে তোমাদেরকে দেখাই। এদিকে আছে ভাত, আলু ভাজা, শাক চচ্চড়ি, আর আছে বাঁধাকপির তরকারি। এটা একটা ভাজা চচ্চড়ি, মানে বিনস, গাজর এইসব দিয়ে করেছে। আর এই দিকে আছে মাছের টক, মানে আমি যেগুলো যেগুলো পছন্দ করি ও সেগুলোই রান্না করেছে। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই মাইকের আওয়াজ পাচ্ছ, সেটা একটু প্লিজ ইগনোর করো, কারণ সরস্বতী পুজো উপলক্ষেই এই মাইকের আওয়াজ। এদিকে আছে মাছের ঝাল, আর এইদিকে আছে শুক্তো, মাই ফেভারিট ডিশ। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করে নিই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর রনি মিলে গেলাম একদম ছাদে। দিদিদের দোতলা হচ্ছে, তো সেটাই দেখতে গেলাম, আমার দেখা হয়নি। তো ছাদে এসে দেখি আমাদের বাড়িটা একদম জুম করলে পুরো দেখতে পাওয়া যাচ্ছে, মানে ওই ছাদ থেকে যদি দিদিকে হাত দেখায়, দিদি এই ছাদ থেকে পুরো দেখতে পাবে। প্রচুর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। চলো নিচে নামি, গিয়ে তোমাদের রুমগুলো দেখাই। আর এখন মিস্ত্রি কাজ করছে, পুরোটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো না। এখন ঘড়িতে বাজে ওই 2:30 মতন। আমরা এবার চলে যাব একদম খেলার গ্রাউন্ডে। তো ওইখানে তো 2টো থেকেই খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এটা দেখো ডাইনিং, আর ডাইনিংয়ে রনি তার নাম একদম কালার দিয়ে লিখে দিয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরঘর, ঠাকুরঘরটাও বেশ বড়। আর এই জানলা থেকে দেখো পুকুর পাড়টা পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আর এবার তোমাদের যে রুমগুলো দেখাতাম, কিন্তু এখন কাজ হচ্ছে, তো এখন ওই জন্য দেখাতে পারলাম না। চলো নিচে যাই, নিচে গিয়ে এবার আমরা দুজনে মিলে বেরিয়ে পড়বো। দিদিও রেডি হয়ে নেবে। দুজনে মিলে রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংকুল টক। আমরা এখন হাঁটতে বেরিয়েছি। খেলার ওখানে সবাই চলেও এসেছে, আমরাও যাচ্ছি। আর প্রথম খেলাটা হবে পাসিং বল, তারই সমস্ত কিছু এখন অ্যারেঞ্জমেন্ট চলছে। চলো দেখি। সুদীপ্তা মণ্ডল, জ্যোৎস্না ব্যানার্জি, শিবানী কর্মকার, মীনাক্ষী সাদরা। আমরা শুরু করছি পাসিং দ্য বল। আজকে পূজা দিগারকে, শ্রাবন্তী দিগার, শম্পা পাল, আপনার নামটা বলুন। পূজা দিগার। আমাদের চলছে মজার খেলার প্রতিযোগিতা। এখনো কেউ যদি অন্য প্রতিযোগিতাগুলি অংশগ্রহণ করতে চান, আপনারা অতি দ্রুত আমাদের মঞ্চের সামনে এসে নাম নথিভুক্ত করুন। ওকে, সবাই রেডি? দীপা খা। আমাদের এই পাশে যারা বিচারক মন্ডলী আছেন,
পাসিং বল খেলাটা একদম জমে গেছে আর সবার মনের মধ্যেই একটা ভয়ও কাজ করছে ভীষণভাবে। তো দিদি তো আউট হয়েই গেল, তোমরা দেখতে পেলে। এখন রয়েছি আমি। তো দেখা যাক লাস্ট অবধি কে উইনার হয়, আর সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এক এক করে সবাই আউট হয়ে যাচ্ছে আর বুকের ভেতরটা ডিপ ডিপ করছে। তো এখন তো আমাদের 5 জনের মধ্যে খেলা শুরু হয়ে গেছে, ওইদিকে মিনু বাদ চলে গেল, রইলাম আমরা 4 জন। দেখা যাক লাস্ট অবধি কি হয়। মানসী কি নাম? রুম্পা পাল। সবাই হাততালি। এখন 3 জন আছে, এদের মধ্যে প্রথম, তৃতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে। হাততালি সবাই, হাততালি। এখন কে কে রয়েছে আমরা একটু নামগুলো শুনে নিই তাদের মুখ থেকে। নাম? পাপিয়া মিদ্দা, রিম্পা পাল। এই দুজনের মধ্যে কে প্রথম হয় দেখা যাক। সবাই হাততালি। রিম্পা পাল আর পাপিয়া মিদ্দা, এই দুজনের মধ্যে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। কি নাম? রিম্পা পাল দ্বিতীয় হলো আমাদের পাসিং দা বল প্রতিযোগিতায়। রিম্পা পাল দ্বিতীয়। পাসিং বল খেলার পর এবার শুরু হয়েছে শঙ্খবাদন প্রতিযোগিতা। এই খেলাটাই যদিও বা আমি নাম দিইনি, কারণ আমি সেইভাবে শাঁখ বাজাতে পারি না। তো চলো এই গেমটাও তোমরা এনজয় করতে থাকো, আর কার কীরকম ভিডিওটা লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এটাতে দিদি নাম দিয়েছে, দিদি কীরকম বাজাই দেখি। প্রথমে নাম দিতে চাইছিল না, সবাই জোর করতে তারপর অবশেষে নাম দিল। গেমগুলো সত্যিই খুব মজাদার। এবার নেক্সট গেমটা কি বলো তো? ভাবছো তো কি গেম? নেক্সট গেমটা আরোই মজাদার, সেটা হচ্ছে হেডফোন রাউন্ড। যারা যারা দিদি নাম্বার 1 দেখো তারা নিশ্চয়ই জানো যে হেডফোন রাউন্ডটা কীরকম। তো খুবই ইন্টারেস্টিং গেম হতে চলেছে। চলো তাহলে গেমগুলো তোমরা সবাই এনজয় করতে থাকো। কোনো একটা একজনের নাম, একটা জায়গার নাম এবং একটা যে কোনো কমন শব্দ, সাধারণ একটা শব্দ, এবং এই শব্দগুলোর জন্য আমরা 30 সেকেন্ড সময় দেবো। অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আমরা 5টা শব্দ উচ্চারণ করব। এই 30 সেকেন্ডের মধ্যে আমরা ধরুন একটা শব্দ বলছি রাম, তো রাম শব্দটা আমরা 3 বার 4 বার বলবো। আপনি যদি বুঝতে না পারেন আপনি হাত তুলে দেবেন, আমরা পরেরটাই চলে যাব। সবাইকেই বলছি এই কথাটা। মলমটা কলম বলে দিই। এক এক করে অনেকজন পার্টিসিপেন্ট এলো গেল, অনেকেই নাম দিয়েছে। এবার দিদির পালা। আলমারি, জামা, দিদির তো হয়ে গেল, দিদি 3টে বলতে পেরেছে। এবার দেখা যাক আমি কটা বলতে পারি। যাই হোক, এই গেমটা যে আমি খেলতে পারছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দিদি নাম্বার 1-এ তো কোনোদিন যেতে পারবো কি জানি না। তো যাই হোক, এখানে গেমটা খেলে খুব খুব মজা লাগছে। সুদীপ্তা মন্ডল।
প্রথমে তো 5টা বলে দিলাম, কিন্তু যেহেতু 4 জনের মধ্যে টাই হয়ে গেছে তাই গেমটা আবারও রিপিট হচ্ছে। তবে এখানে আর 5টা বলতে পারিনি, এখানে একটা মাত্রই বলতে পেরেছি। সমস্ত খেলাধুলা কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে 6:45। তো 7:30 থেকে 7টাতে বলেছিল, 7:30 থেকেই অর্কেস্ট্রা হবে। তো যাই হোক, খেলাতে একটা প্রাইজ তো পেয়েছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে খেলাতে মজাটাই আসল। তো হেডফোন রাউন্ডটাই দারুণ মজা হয়েছে। লাস্টে যেটা হলো, প্রথমে তো 5টা বলে দিতে পারলাম হেডফোন রাউন্ডে, কিন্তু তারপরে যখন আবার তোলা হলো তখন আর বলতে পারিনি, একটাই বলতে পেরেছি। যাক, খেলাতে মজাটাই আসল। আর বেশ সমস্ত খেলাগুলোই খুব ভালোভাবে হয়েছে, খুব মজা হয়েছে। আপনি বলুন আপনার এক্সপিরিয়েন্স কিরকম? আমার খুব ভালোই লাগলো, কিন্তু কোনো কিছু প্রাইজ পেলাম না। না, প্রত্যেকবার কি হয়, দিদি হচ্ছে যে মেন পুরস্কারগুলো নিয়ে আসে, আমি অতটা পাই না, মানে আমি সেভাবে নামও দিই না। তবে দিদি যেখানেই খেলাতে নাম দেয় কিছু না কিছু পাই। এবারে দিদি খাতা খুলতে পারিনি, তার জন্য কোনো দুঃখ নেই আমার, কিন্তু খুব মজা করেছে, খুব মজা হয়েছে। হ্যাঁ, আরামবাগে থাকে, আরামবাগ ওয়ার্ডটা বলতে পারছিল না, আলমারি বলে যাচ্ছে সেই থেকে ওটা হয়। তো যাই হোক, মাকেও বলেছিলাম খেলাতে নাম দিতে, মা আর লজ্জায় নাম দিতে পারেনি। তো 2 বোনেই নাম দিয়েছি, একটা পুরস্কার ওদের। খুব এনজয় করেছি। খেলার হচ্ছে প্রাইজটা বড় কথা নয়, আনন্দটাই হচ্ছে আসল। একটা প্রাইজ আমাদের ঘরে আসছে, ব্যাস। এবার আমরা 3 জনেই রেডি হয়ে আছি। তো এবারে যাব, মুড়ি সব খাওয়া কমপ্লিট, এবার যাব অনুষ্ঠান দেখতে। মানে সরস্বতী পুজোয় এসে সত্যি খুব মজা হলো। সামনের বছর আবার চলে আসব যদি অনুষ্ঠান হয়। চলো এবার যাই অনুষ্ঠানের ওখানে, আর কি কি অনুষ্ঠান হয় বা অর্কেস্ট্রাতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেরিয়ে পড়লাম মা, আমি, দিদি, একদম চারিদিকটা আলোয় ঝলমল করছে। মিলনী ক্লাবের তরফ থেকে এটা আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল করেছে, বেশ থিমটা ভালোই লেগেছে। আর এই হচ্ছে সরস্বতী মা, তো মাকে প্রণাম জানিয়ে গেলাম অনুষ্ঠানে। এখানে এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমেই শুরুটা হচ্ছে গান দিয়ে। চলো তাহলে আমার সাথে তোমরাও অনুষ্ঠানটা একটু এনজয় করো, আর তার সাথে আমিও। অনেকজনই লোক এসেছে, আমাদের পাড়ার প্রায় সবাই এসেছে। তো চলো অনুষ্ঠানটা দেখতে থাকি। ঠান্ডায় একদম সোয়েটার চাদর নিয়ে 2 বোনে বসে পড়েছি, আর মা একটু সামনের দিকে চেয়ারে বসেছে কারণ নিজে বসতে পারবে না। তো গান তাহলে শোনা যাক, চলো। একদম জমে ক্ষীর, গান হচ্ছে আর তার সাথে নাচও, 2 মিলিয়ে একদম জমে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:50, খিদেও পেয়েছে, এবার বাড়ির দিকে যাব। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভ্লগ নিয়ে। টাটা।